লালমনিরহাটের ৫ উপজেলায় বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। প্রার্থিতার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের অনেকেই। বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কোনো ঘোষণা না দিলেও দলের কেউ কেউ ভোটে অংশ নিতে প্রচার শুরু করেছেন ইতোমধ্যে। জাতীয় পার্টিরও কয়েকজন রয়েছেন তৎপর। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত নির্বাচনে জেলার ৫টি উপজেলার ২টিতে দলীয় প্রার্থী এবং ৩টিতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয় পান। এবার দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের গ্রুপিং দেখা দেওয়ায় উপজেলা নির্বাচনে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে নানা নির্দেশনাও দিয়ে যাচ্ছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সদর ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান বুলেটিন নিউজ অনলাইন টিমকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভেদ সৃষ্টি হলেও কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং উপজেলা নির্বাচনও উৎসবমুখর পরিবেশেই হবে বলে আশা করছি, এমনটাই বলেন তিনি। সদর উপজেলা পরিষদে গত নির্বাচনে জয় পান স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সুজন। তার কাছে নৌকার প্রার্থীর ভরাডুবি হয়। এবারও মাঠ চষে বেড়াচ্ছেন কামরুজ্জামান সুজন। অন্যদিকে প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপনও। এছাড়া বিএনপি নেতারা উপজেলা নির্বাচন সামনে রেখে মাঠে কাজ করছেন বলে জানা যায়। অন্যদিকে আদিতমারী উপজেলার এবার প্রার্থীর ছড়াছড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থক ইমরুল কায়েস ফারুক গত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার মাঝি রফিকুল আলমকে হারান। এছাড়া প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জামায়াত নেতা ফিরোজ হায়দার লাবলু ও বিএনপি নেতা নূরে আলম সিদ্দিকী। এদিকে কালীগঞ্জে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বর্তমান লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছোট ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ এবং ছেলে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন। চাচা ভাতিজা উভয়ই মাঠে প্রচারণা শুরু করেছেন ইতিমধ্যেই। এছাড়া বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে হাতীবান্ধা উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান উপজেলার চেয়ারম্যান মশিউর রহমান মামুন এবারও লড়বেন বলে প্রচারণা শুরু করেছেন। এদিকে আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বাচ্চু, আওয়ামী লীগ থেকে সদ্য পদত্যাগ করা মুজিবুল আলম শাহাদাত, অর্ধ ডজন আওয়ামী লীগ নেতা প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে। এদিকে বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েল, জামায়াত নেতা হাবিবুর রহমান সাতা সহ বিএনপি নেতা ও জাতীয় পার্টির উপজেলা পর্যায়ের ৪ নেতা প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। জেলার পাটগ্রাম উপজেলায় প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল এবারও আলোচনার শীর্ষে। এছাড়া ওয়াজেদ আলী শাহিন সহ বিভিন্ন দলের প্রায় ডজন খানেক নেতা প্রার্থী হতে পারেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে। এদিকে লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, দলীয় সিদ্ধান্ত নেই, ব্যক্তিগতভাবে কেউ অংশ নিলে সেটি তার দায়। প্রিয় দর্শক, লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত বুলেটিন নিউজ অনলাইন টিমের আজকের সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিয়ে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত 10টা 1 মিনিটে সরাসরি বুলেটিন নিউজ অনলাইনে সংযুক্ত হয়ে লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত করা সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেখ আনিসুল রহমান রাজীব, বুলেটিন নিউজ অনলাইন, লালমনিরহাট।